হাই নমস্কার, আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিল সে, powered by Sri Krishna Jewelry and Works, Borpeta Road. স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক, বরপেটা টাউন। রিয়াজ শাড়ি কালেকশন, বরপেটা রোড। তো চলুন আজকে শুরু করছি একটি বিশেষ এবং খুব সুন্দর এপিসোড, যেটা হচ্ছে ভাই বোন স্পেশাল এপিসোড। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের মধ্যে 4 জন এমন ভাই বোনরা এসে উপস্থিত হয়েছে যাদের থেকে আমরা অনেক কথা শুনবো, অনেক কথা জানবো, কারণ এর আগে কিন্তু লেডি নাম্বার 1-এ ভাই বোন স্পেশাল এপিসোড হয়নি, আজকের প্রথম এপিসোড। তাই আসুন প্রথমেই একে একে ডেকে নিচ্ছি আমাদের পার্টিসিপেন্টদের, তারপর একে একে ওনাদের থেকে ওনাদের পরিচয়গুলো জেনে নিই। তো আজকে প্রথমেই আছে সুমনা চক্রবর্তী এবং গোপাল সূত্রধর। তারপরে রয়েছেন রিঙ্কি দাস, বাপন দাস। তারপর রয়েছে মধুমিতা সাহা, সুবীর সাহা। তারপরে রয়েছেন বিউটি সূত্রধর, ঋতুপূর্ণ সূত্রধর। আসুন 4 জনকে ডেকে নিচ্ছি আমাদের মঞ্চে। নমস্কার, তোমাদের পরিচয়। নমস্কার, আমার নাম সোমনা চক্রবর্তী, আমার বাড়ি বরপেটা রোড, বেলতলা, ওয়ার্ড নং 1। আমি আমার দাদাকে নিয়ে লেডি নাম্বার 1 খেলতে এসেছি। খুব ভালো, বলো। নমস্কার, আমার নাম গোপাল সূত্রধর, আমার বাড়ি বরপেটা রোড 1 নং ওয়ার্ড। আমি আমার বোনের সাথে লেডি নাম্বার 1 খেলতে আসছি। খুব ভালো, আজকে বোনের সঙ্গে খেলতে এসেছো, অনেক কথা শুনবো, অনেক গল্প হবে। তো চলো আমরা গিয়ে প্রথমে আমাদের আজকে প্রথম রাউন্ডটা খেলে নিই। এটা হচ্ছে সংখ্যা রাউন্ড। এসো। ফাস্ট ফুড। নেক্সট দেখো, নেক্সট দেখো। কি? দুধ। কি? কি? Next. কি? কি? পান্না। শোনা যায় না। ভাই ফোটা, স্কুল, চুল টানা, জিলাপি, চরকি। নমস্কার, আপনাদের পরিচয়। আমার নাম রিঙ্কি দাস, আমি বরপাটা রোড বেকির পাড় থেকে লেডি নাম্বারে খেলতে আসি বাইকে নিয়ে। আচ্ছা আচ্ছা। নমস্কার, আমার নাম বাপন দাস, আমি গোয়ালপাড়া কৃষ্ণের থেকে আসছি লেডি নাম্বার 1 খেলতে আমার দিদির সাথে। আচ্ছা, কৃষ্ণাই থেকে চলে এসেছো দিদির সঙ্গে আজকে লেডি নাম্বার 1-এ আসবে বলে। খুব ভালো, নিশ্চয়ই খুব সুন্দর বন্ডিং, নাহলে এত দূর থেকে এসে বোনের সঙ্গে খেলা এতটাও তো ইজি ছিল না, তাই না? তো সব গল্প শুনবো আমরা, তার আগে আমাদের আজকে প্রথম রাউন্ডের খেলাটা খেলে নিই। এটা হচ্ছে সংখ্যা রাউন্ড। আসুন, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। ভাই চাটু, মালাই জামু, রাসমালাই, মালাই জামু, পড়াশোনা, ভাই ছাতু, পড়াশোনা, রাস পূর্ণিমা, কালাকন। নমস্কার, আপনাদের পরিচয়। নমস্কার, আমার নাম মধুমিতা সাহা,
আমি বরপেটা রোড 3 নম্বর বাবাপাড়া থেকে এসেছি, দাদাকে নিয়ে এসেছি লেডি নাম্বার 1 খেলতে। আচ্ছা, দাদার সঙ্গে আসা হয়েছে আজকে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, দাদার থেকে শুনবো এবার একটু। নমস্কার, আমার নাম সুবীর সাহা। আমি বাবাপাড়া 3 নম্বর ওয়ার্ড থেকে বোনের সাথে খেলতে এসেছি, লেডি নাম্বার 1। ঠিক আছে, আমরা আরো কথা বলবো। তার আগে আমরা আমাদের ফার্স্ট রাউন্ডে ফার্স্ট রাউন্ডটা খেলে নিই। এটা হচ্ছে ঝঙ্কার রাউন্ড। আসুন, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। ভাই ভাইদোজ, বরযাত্রী, বৌদিমণি, ভোলবোল, রসালো, পপকর্ন, রসালো, আপনাদের সময় শেষ। ভাই দোজ, বরযাত্রী, পপকর্ন, গোছানো, বৌদিমণি। নমস্কার, আপনাদের পরিচয়। নমস্কার, আমি বিউটি সূত্রধর, আমার বাড়ি বরপেটা টাউন। আমি এসেছি এখানে দাদার সাথে লেডি নাম্বার 1 খেলতে। ওকে, নমস্কার, আমার নাম বিদ্যমান সূত্রধর। আমি এসেছি বরপেটা টাউন থেকে, আমার বোনের সাথে লেডি নম্বর 1 খেলতে এসেছি। আচ্ছা, বরপাড়া টাউন থেকে। হ্যাঁ। ওকে, আমরা অনেক কথা বলবো। ভাই বোনের সম্বন্ধ কিরকম, কিভাবে চলছে, মানে ছোট থেকেই অবধি ঝগড়াঝাটি কি হয়েছে সবটাই আমরা শুনবো। তার আগে আমরা আমাদের ফার্স্ট প্রথম রাউন্ডের খেলাটা খেলে নিই। হ্যাঁ। এটা হচ্ছে ঝঙ্কার রাউন্ড। আসুন। তোমাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। সন্দেশ, স্কুল, স্কুল, টিউশন, সৈকত্রী, বাপি, বাপি, ফুচকা, রংগুলা, বাপি, বাপি, সময় শেষ। প্রথমে ছিল রক্ষাবন্ধন, যেটা তুই পেরেছিস টিউশন। তার পিছে মারপিট, তার কি নাগরদোলা আর ফুচকা। এখানে নিয়ে হচ্ছে একটি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, পাওয়ার বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি এন্ড ওয়ার্কস, বরপেটা রোড। স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক, বরপাড়া টাউন। রিয়াজ শাড়ি কালেকশন, বরপেটা রোড। দর্শকদের জন্য আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, আসামের সব থেকে বড় রাসমেলা কোথায় হয়? আরেকবার বলে দিচ্ছি, আসামের সব থেকে বড় রাসমেলা কোথায় হয়? উত্তর কমেন্টের মাধ্যমে দিন এবং লাভ করুন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমাদের প্রথম রাউন্ড ঝঙ্কারের পরে কে কত পয়েন্টসে আছেন দেখে নিই একবার। সুমনা চক্রবর্তী, গোপাল সূত্রধর 5টা ওয়ার্ডের 1টা ওয়ার্ড সঠিক করতে পারেনি, সুতরাং এখানে নো পয়েন্টস, কোনো পয়েন্টস পায়নি। কোনো পয়েন্টস দিতে। তারপরে ছিল রিঙ্কি দাস, বাপন দাস, 4টে সঠিক উত্তর দিয়ে 16 পয়েন্টস পেয়েছে। 16 পয়েন্টস। 16। আচ্ছা, মধুমিতা সাহা, সুবীর সাহা, আপনারাও 4টি ঠিকঠাক শব্দের সঠিক উত্তর দিয়ে আপনারাও 16 পয়েন্ট 16 পেয়েছেন। পয়েন্টস। তারপরে ছিলেন বিউটি সূত্রধর, বিতুবন সূত্রধর, 2টো শব্দের সঠিক উত্তর দিয়ে ওনারা 8 8 পয়েন্টস পয়েন্টস। পেয়েছেন।
তো মাত্র একটা রাউন্ড গেল, এখনো দুটো রাউন্ড round আছে, আছে, হ্যাঁ। পয়েন্টস তোলার মতো জায়গা রয়েছে, সুতরাং ভালো করে খেলবেন নেক্সট দুটো রাউন্ডে। তো আমরা চলে যাই আমাদের সেকেন্ড সেকেন্ড রাউন্ডে। রাউন্ডে, এটা হচ্ছে তাল সে তাল মেলা। আসুন। আমাদের সেকেন্ড রাউন্ডের খেলাটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তালসে তাল মেলাতে আজকে থাকছে একটু অন্যরকম খেলা, যেহেতু তালসে তাল মেলা তাই ভাই বোন দুজনকে একসঙ্গে তাল মিলিয়ে খেলতে হবে। একটা বলের বাকেট থাকবে আর একটা খালি বাকেট থাকবে রাইট সাইডে, লেফটেও সেম থাকবে, একটা বলের ভর্তি বাকেট আর একটা থাকবে খালি বাকেট। কিন্তু মানে দুইজন দুদিকে বলগুলো গিয়ে রাখতে হবে। টুইস্টটা হচ্ছে একটা দুজনকে দুই পাশ থেকে দুটো বেলুন দেওয়া হবে, বেলুনগুলো হাওয়ায় উঠিয়ে দিয়ে হাত দিয়ে উপরে রেখে তারপর বলগুলোকে ফেলতে হবে। সময় হচ্ছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে উপরে বেলুনগুলোকে রেখে অপোজিট ভাবে বোন যাবে একদিকে তো ভাই যাবে আরেক দিকে, এই দিকের বলগুলো ওই দিকে আর ওই দিকের বলগুলো এইদিকে বাকেটের মধ্যে রাখতে হবে। যে যত কম সময়ের মধ্যে মানে সব থেকে বেশি বল কালেক্ট করবে আর কি 1 মিনিটের মধ্যে, সে হাই স্কোর যেভাবে স্কোরগুলো পাবে সেটা হচ্ছে হাইয়েস্ট, যে সব থেকে বেশি বল কালেক্ট করবে 20 পয়েন্টস, তারপর 15, 10, 5 এইভাবে পয়েন্টসগুলো পাবে। সুতরাং খেলাটা আশা করি সবাই বোঝা গেল। বলটাকে উপরে দিয়ে মানে সরি বেলুনটাকে উপরে হাওয়াতে দিয়ে বলটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করছি আমাদের আজকে সেকেন্ড রাউন্ড তালসে তাল মেলা। সুমনা চক্রবর্তী, লেডি নাম্বার 1 দেখো, হ্যাঁ দেখো ভালো লাগে? হ্যাঁ, বাহ। তুমি কি পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি, কোন স্কুলে? ডক্টর কে কে দাস মেমোরিয়াল গার্লস হাই স্কুল। আচ্ছা আচ্ছা। বাড়ি থেকে কে আছে? বাড়িতে মা, বাবা, আমি, কাকা, কাকি, ভাই, দাদু, বাহ। ঠাম্মা। বাহ, অনেক অনেক। অনেকজন একসঙ্গে। আচ্ছা, এই যে গোপাল সূত্রধর, তোমরা দুজন দাদা বোন, হ্যাঁ, মাঝে মধ্যে দাদার সাথে ঝগড়া টগড়া হয়? অল্প স্বল্প। অল্প স্বল্প মানে কিরকম অব্দি হয়? মানে একদম ঘুষাঘুষি মানে এরকম হয় না? মারপিট অব্দি যায় না? মানে যায়। যায়, মারপিট অব্দিও চলে যায়। খামচি দেয় না মাঝে মধ্যে? গোপালকে দিই, গোপাল হাত নাও, মাইক্রোফোনটা নাও। আচ্ছা, বোনেরা যখন মারেন, বোনেরা তো ঘুষি মারতে জানেন, পারে না, খামচি দেয়? মারি না তো। না, তুমি তো মারো না, বোন মারে কি না তোমাকে? মারি। মারে? মানে খামচি দেয় নাকি? ও, হাত হাত দেখছো, হাতে লেগেছে কখনো খামচি? লাগছিল একবার। লাগছিল একবার? এবার নিয়ে গোপাল কি পড়াশোনা করে? আমি 7-ই তুমিও ক্লাস 7-এ পড়ো? হ্যাঁ। আচ্ছা, কোন স্কুলে পড়ো? শঙ্করদেব শিশু নিকেতন, উত্তর বরপেটা রোড। উত্তর বরপেটা শঙ্কর। আচ্ছা, উত্তর বরপেটা রোডে। পড়াশোনার সাথে আরো কিছু করো, মানে আর্ট করি। আর্ট করো? Art। আচ্ছা আচ্ছা, আর্ট শেখো? শিখি শুধু আমার সানডে স্কুল। কোথায়? এটা হলো এই স্কন মন্দিরের থেকে। ইসকন মন্দিরে? ও, স্কনের থেকে যে আর্ট শেখায় হ্যাঁ। সেটাতে শিখতে। আচ্ছা আচ্ছা। ঠিক, আর তুমি কি করছো পড়াশোনার পাশাপাশি কিছু? আমি নাচ গান। নাচ গান? গান আচ্ছা। গাও? হ্যাঁ, একটু গাইবে, আমাদের জন্য শুনবে, আমাদের দর্শকরা শুনবে। যেটা ভালো লাইন লাগে, একটু দু লাইন দিয়ে গাও, দাও। যেটা গাও, ভালো লাগে। তোমার যেটা পছন্দের গান তুমি একটু সেটাই গাও। যে কোনো ভাষায় হতে পারে, হিন্দি, বাংলা, দাও, আসামি, গেয়ে যেটা দাও। হয়। কোনো ব্যাপার না, 2 লাইন গিয়ে দাও। অল্প ভুল হতে পারে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ভুল হোক, কোনো কথা নেই, তুমি চেষ্টা করো। दोहरी। হ্যাঁ। ए क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागनी में। तुम्हें दिल दिया है ये वादा किया है। বলো তারপর। আমরা গানটা রাখি এর জন্য, কেউ যদি না পারে আমাদের রিয়াকে দিয়ে গাওয়াই বা কখনো কোনো আমি গাই। অবশ্যই, কারণ নাচ গান আমিও তো ভীষণ ভালোবাসি, হ্যাঁ। ভীষণভাবে আমি এগুলোর সঙ্গে জড়িত, তাই না? হ্যাঁ, রিয়া যদি সেই আমাকে আগে জন্য- বলে যে কেউ গান গাইবে কিনা জিজ্ঞেস করো, যদি গায় 1 লাইন গেয়ে যদি ছেড়ে দেয়, হ্যাঁ, বাকিটা আমি গাই। আমি গাইবো, কারণ গান নাচ এগুলো হচ্ছে আমার কাছে এক প্রকার মেডিসিনের মতন। মানে সব নিয়ে থাকলে আমি মনে করি যে আমি খুব ভালো থাকি। হ্যাঁ। গানটা তো অবশ্যই, গান নাচ এসব নিয়ে থাকবে। গান সবসময় গাইতে হয়, চেষ্টা করতে হয়, না পারলেও গান গাইলে মন ভালো থাকে। ঠিক আছে, চলো আমরা আমাদের এবার সেকেন্ড রাউন্ডটা খেলে নিই, হ্যাঁ। তারপর আমি বাকি কথা বলছি। ঠিক আছে, এটা সেকেন্ড রাউন্ডটা হচ্ছে তালসে তাল তাল মেলা। মেলা। আচ্ছা। এসো।
তোমাদের সময় শুরু হচ্ছে স্টার্ট। স্টপ স্টপ স্টপ। হ্যাঁ রিঙ্কি দাস, লেডি নাম্বার 1 দেখা হয়? হ্যাঁ দেখি, রোজ দিনই দেখি, আমার ভালো লাগে লেডি নাম্বার। ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা, তার জন্য তো আসলাম। তার জন্য আজকে আসা, তাই না? মাইক্রোফোনটা একটু উপরে ধরুন। হ্যাঁ, আপনার বাপের বাড়ি কি বরপেটা রোডেই না? না না, আমার বাপের বাড়ি কৃষ্ণাই গোয়ালপাড়া। কৃষ্ণাই গোয়ালপাড়াতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই তো গোয়ালপাড়া থেকে এসেছে। হ্যাঁ, এখানে আসছি। আচ্ছা আচ্ছা, ভাইকে বললাম যে ভাই তোমার সাথে আমি খেলবো, তো চলে আসছে এখানে। বলার আচ্ছা। সঙ্গে সঙ্গে আইসা পড়ছি। এই যে ভাই চলে এসেছে বলার সাথে সাথে হ্যাঁ এই ভাইয়ের সাথে একটা ভাই বোনের সম্পর্কের ব্যাপারটা একটু আলাদা হয়। হ্যাঁ হ্যাঁ। এই যে এখন তো আরো বিয়ের পরে দিদির প্রতি আরো ভালোবাসাটা বেড়ে যায়, কেন দূরত্ব বেড়ে যায়। অনেক বেড়ে যায়। আর আগে যখন একসাথে ছিল বিয়ের আগে, তখন কি ঝগড়া করতো? অনেক ঝগড়া করতাম, আচ্ছা। এমন ভাবে ঝগড়া করতাম মানে টেবিল ফ্যান ভেঙে ফেলাইতাম। হ্যাঁ, ভাইয়ের মানে ওকে এইভাবে মায়ের যে একদম একদম করে দিতাম। খামচিও দিতেন? হ্যাঁ, অনেক। আচ্ছা, খামছি। তখন এই যে খামচিটা দিতেন বা মারতেন, তখন ও কি মানে পাল্টা যেটা জবাব ও দিত না, ও মারতো না? তো হ্যাঁ। ওই যে সাথে যে ফ্যান থাকতো না, ফ্যান দিয়ে ঢেল মারতো আমার। এইভাবে ঝগড়া করতাম। আচ্ছা, এই যে একটা ভাই বোনের যখন এরকম ঝগড়া হয়, সাধারণত দিদিরা বা বোনেরা বলে আমার বিয়ের পরে তোকে আমি দেখে নেবো, তো টাইমু যখন আসবে তখন তোকে দেখে নেবো, এরকম কোনো থ্রেটনিং ওকে দিয়েছেন আপনি? না, এভাবে দেইনি। আচ্ছা। কিন্তু ভাই তো খারাপ লাগে। খারাপ লাগে তো, একবার ঝগড়া করলে 3 বার ভালোবাসা দিতাম ভাই। আচ্ছা আচ্ছা, বাপনের কাছে যাইবার বাপন, হ্যাঁ বলুন। লেডি নাম্বার 1 এর জন্য যখন খবরটা দিদির থেকে গেল, তাই তো? তারপরে কি সাথে সাথে ডিসিশন নেওয়া হলো যে আমি চলে আসবো দিদির কাছে? হ্যাঁ, আমি বলছি যে কোন দিন পড়বে, কি বার থাকবে। হ্যাঁ হ্যাঁ। তো বলে তোর কোনো টেনশন হবে না, রোববারেই পড়বে। তো আমি বলছি তাহলে তো অনেক ভালোই চল। তো আমি বললাম, ও কালকে ফোন করেছো, আমি বললাম যে আরে আমি রেডি আছি, আমি সকালে চলে যাব। তো আমি সকালেই বেরিয়ে এসে, আচ্ছা, বাপন কি করে? আমি এখন একটা জব করছি। কিসে? আমি এখন একটা ব্যাংকে জব করছি। ব্যাংকে? আচ্ছা আচ্ছা, সানডে হলে বেশি সুবিধা হলো হ্যাঁ, তার হ্যাঁ। জন্য। ঠিক ঠিক। আচ্ছা, দিদির বিয়ের আগে তো যেরকম হয়, ভাইয়েরা বাড়িতে ফিরলো, জামাটা খুললো, দিল ঢেল দিয়ে, বোন তো আছে, দিদি তো আছে, গুছিয়ে রাখবে কি ধুয়ে দেবেন? সে তো দৈনন্দিন জীবনের কাহিনী। তো- ও গুছিয়ে রাখতো, ওটা আলাজোড়া করে নিয়ে ওটা দায়িত্ব আলোচনা ভাইয়ের। করে। ওটা আমার দায়িত্ব না, আমি সব কিছু আলাজোড়া করে এলোমেলো করে দেওয়া, ওটাই তো, এলোমেলো করে দেওয়ার দায়িত্বটা তোমার আছে। এলোমেলো দায়িত্বটা হচ্ছে ভাইয়ের, গুছানোর দায়িত্ব দিদির, হ্যাঁ। তাই না? আচ্ছা, দিদির বিয়ের পরে এখন যেমন চলছে, তা বিয়ের আগে যেমন বাড়িতে ফিরলাম কোথা থেকে এসে জামাটা খুললাম, ঢেল দিয়ে ফেলে দিলাম, দিদি গুছিয়ে রাখবে, হ্যাঁ তেমনই ছিল। এমনই ছিল। আর এখন এখনো তো আগের মতো নেই, কারণ এখন তো মা আছে, তো মাকে তো আর করতে দেওয়া যায় না, এতটা, হ্যাঁ। এতটা করতে দেওয়া যায় না। তো নিজেরটা নিজেই করে নেই, হ্যাঁ। যতটা পারি মাকে দেই, বাড়িতে আমার বৌমনিও আছে, ওনাকেও দেই। এখন অবশ্য দিদির বদল আরেকটা দিদি বলতে পারলে কি বৌমনি আছে, হ্যাঁ হ্যাঁ, তো দাদার বউকে দিয়েও খাইয়ে দিই। এখন হঠাৎ কখনো মনে পড়ে এসব কথা? মনে পড়ে, সে মনে পড়লে অনেকটা খারাপও লাগে। আর মাও কখনো বলে, দেখ রে এখন কিন্তু এমন করিস না, এখন তো আমারই করতে হবে। ঠিক তো কিছুটা বুঝে শুনে এখন এরকম করবো কেন। ঠিক হ্যাঁ। ঠিক ঠিক। ঠিক আছে, আমরা আরো কথা বলবো। হ্যাঁ, আরো আমরা চলে কথা যাই, বলবো। আমাদের যেটা সেকেন্ড রাউন্ড আছে সেটাতে যাব, হ্যাঁ। সেটা হচ্ছে তাল সে তাল তাল মেলা। মিলা। আসো। সময় শুরু হচ্ছে স্টার্ট। হ্যাঁ, মধুমিতা সাহা, দাদার সাথে আসা হয়েছে। লেডি নাম্বার 1 দেখা হয়? লেডি নাম্বার 1 দেখি, প্রত্যেকটা এপিসোড দেখা হয় না, বাট দেখি। দেখেন আর কি, ঠিক। ব্যস্ততা থাকে? মোটামুটি। কিসে ব্যস্ত কিসে থাকেন? ব্যস্ত বলতে আমি একটা স্কুলে কাজ করছি, মানাসভ্যালি একাডেমি। বাংলাদেশ একাডেমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো স্কুলে তো কিছুটা চাপ থাকে, প্লাস বাড়িতেও কিছুটা টিউশন আছে, আচ্ছা। সেসব
এদিক ওদিক ছোটাছুটি, হ্যাঁ, বাড়ির কিছুটা, সব কিছু মিলিয়ে ব্যস্ততা একটা। আচ্ছা। আর ওই যে ভাই দাদার সাথে যেটাকে বলে ভাই বোনের যেটা সম্বন্ধ হয়, সম্পর্ক যেটা হয়, মানে খুব সুন্দর সম্পর্ক। পৃথিবীর একটা ভালো সম্পর্ক হচ্ছে ভাই বোনের একদম, সম্পর্ক। এর মধ্যে একটু ঝগড়াও থাকে, অভিমান থাকে, ভালোবাসা থাকে। এখন তো বড় হয়ে গেছে, দাদা দাদা বোন দুজনই বড় হয়ে গেছে। ছোটবেলা তো মারপিটে হতো বোধহয়, না কি হতো না? মারপিটটা বলতে ও আমাকে খুব একটা মারতো না, আমার যতটুকু মনে আছে ও আমাকে খুব একটা মারতো না, কিন্তু আমি মধুমিতা সাহা মারতো। ভীষণ মারতাম। মারটা কেমন মার, আমি রীতিমতো লাঠি নিয়ে ওর পিছনে দৌড়াতাম, আচ্ছা এবং বসিয়েও দিতাম। আচ্ছা। কিন্তু ও আমাকে তেমন কিছু বলতো না, ও শুধু বলতো আমি তোকে মুখে বলছি, তুই আমাকে মুখে বল, মারছিস কেন? হ্যাঁ। কিন্তু আমি মারবই, তুই আমাকে আমি তো মুখে বলতে পারছি না। ও এরকম বলতো, মানে একরকম পেছনে পড়া, খুঁচিয়ে কথা বলে আমাকে রাগিয়ে তুলবে, সেটা ওর একটা ইয়ে ছিল যে বোনকে রাগাবো। আর আমি পেছনে রীতিমতো লাঠি নিয়ে দৌড়াতাম, আমি মারবই। অনেকটা বড় হয়ে পর্যন্ত মরেছি। ইভেন এখনো ধরো দাঁড়িয়ে কথা বলছি বা কিছু একটা বসে আছি, ও এমন কিছু একটা বললো, ইচ্ছে করে বললো যে বোনকে রাগাবো, মা সবাই আমরা বসে আছি, আমি মেরে দিলাম, এরকম একটা। আচ্ছা, এখনো চলে আর কি। আচ্ছা, ওর দিক থেকে না, আমার দিক থেকে। আরে ওই যেটা মানে মেয়েদের যেটা মূল অস্ত্র, সেটা ব্যবহার হয় না, মানে খামচি ব্যাপারটা? না না, আচ্ছা লোক আছে, বাট দিই না, কারণ দাদাটা আমার কিছু একটা হলে আমারই একটা নিজেরই খারাপ লাগবে হ্যাঁ, পরে। সেই জন্য এখন সেসব বন্ধ হয়ে গেছে, কিন্তু মারপিটটা হয়। আচ্ছা, দাদা সুবীর বাবুর কাছে যাই একটু। এখনো নাকি লাঠি নিয়ে কি দৌড়ায়? না না, এখন দৌড়ায় না, ছোটবেলা দৌড়াইতো, দৌড়া এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে দিত, আর আমি মারতাম না। আমি ঠিক আছে, আমি মুখে বলবো, মুখে আমি মুখে বলতাম, কিন্তু মুখে বললেও রেগে যেত। আমি মুখে লাগাবো। হ্যাঁ, আমি তো মুখে মারবো, আমাকে হাতে মারতাম না, মুখে বলতো। ও তো আর মুখে বলতে পারতো না, হয়তো দৌড় হলো। কথা দিয়ে মানে ইট কা জবাব পাথর সে। আমি হাত তো মারতাম না, লাঠি তো কিচ্ছু না, ওকে যা বলতাম মুখে মারতাম। কিছু কথা বলতাম না, খুব রেগে যেত। তুই বললি তোকে তুমি হাতে মারবো না, বলছি আমি ছোট বোন, তোকে আমি হাতে মারবো না, সেজন্য আমি মুখে মারতাম ওকে। এখনো হয়? এখনো কথা মানে মুখের মাধ্যমে হয় কথা? এখন আগে ও মাঝে মধ্যে এখন হঠাৎ হঠাৎ মাঝে অনেকটাই কমে গেছে, ব্যস্ততা বেড়ে গেছে সবার এখন। ব্যস্ততা বেড়ে গেছে, এখন সকালে গেলে রাত্রে আসা হয়। আপনি কি করেন? আপনি? আমি অপটিক্যালের কাজ করি। অপটিক্যালে সকালে বেরোনো হয়, রাত্রে ঢোকা হয়। টাইমিং সারাদিনের মধ্যে বোনের সাথে রাত্রেবেলায় ধরো রাত্রিতেই দেখা হয়, সারাদিনের মধ্যে টাইমিং দিতেও পারি না। টিচিং এর সঙ্গে কত বছর থেকে যুক্ত হয়? আমি মোটামুটি হায়ার সেকেন্ডারি পাশ করার পর আমার ওই স্কুল থেকে কল, অনেক বছর হয়ে গেছে আমার। তো যখন আমি স্কুলে জয়েন করি, আমার কালিগসদের মধ্যে হয়তো সব থেকে বয়সে ছোট আমিই ছিলাম। আচ্ছা আচ্ছা। একরকম ভয় কাজ করতো তখন। স্মার্টফোনটা ওরকম করে সবাই ইউজ করতো না, ওই নোকিয়া ছোট মোবাইলগুলো ছিল, মায়েরও একরকম টেনশন হতো। তো ওই করে করে এখন তো অনেকটা হয়ে গেছে, কিন্তু অনেক বছর ধরে। কোন ডিপার্টমেন্টে, কোন সাবজেক্টে? আমি আছি মিউজিক। মিউজিকে? আরে বাহ, বাস আমাদের রাজনীতি পেয়ে গেছে মিউজিকের মানে। না, আমার মিউজিকের কথা বলি, আমরা কেন বলি, আমরা যখন সেটে ঢুকি তার আগে আমাকে রিয়া একটা কথা বলে যে গান বাজানো একটু কথা বলে যদি গাইতে না পারে আমি গাইবো। একদম রিয়ার আমি একটা তো বললাম, আমি আগেও বলেছি গান এক প্রকার মেডিসিনের মতন কাজ করে আমার মধ্যে, নাচ আর গান এই জিনিসগুলো। আমি মনে করি যতটাই টেনশন থাক যা থাক, এই জিনিসগুলো নিয়ে থাকলে কোথাও না কোথাও মনে হয় আমি একটু রিলিফ পাই। মন খারাপ হয় না? মন খারাপ হলেও এসব আমার খুব মন খারাপ আছে, আপনি একটা গান শোনান দেখে। সবাই মিলে একসাথে গাইবো, সবাই ভালোবাসে। না, একটা আগে আপনার থেকে শুনি, তারপরে রিয়া গাইবে। অজয়দাকে দিয়েও গাবো আজকে। হ্যাঁ ঠিক আছে, প্রথমত বলে নিচ্ছি, হ্যাঁ বলুন। কন্ডিশন খুবই খারাপ। না ঠিক আছে, তো সেখানে উল্টো পাল্টা চেষ্টা একটু করা যেতেই পারে। ঠিক আছে। मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे, और लम्हे तू कहीं मत जा, हो सके तो उम्र भर थम जा, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे। বাহ,
খুব সুন্দর। খুব সুন্দর। আমরা গানের ব্যাপারে আরো কথা বলবো, হ্যাঁ। কিন্তু তার আগে আমরা চলে তার যাই। মানে মিউজিক সাবজেক্টে টিচিং করা হয়, তাই তো? খুব ভালো। এবার কথা বলবো আমরা। আরো কথা বলবো, আরো কথা জানার আছে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকে সেকেন্ড রাউন্ড, এটা হচ্ছে তাল তাল সে সে তাল মেলা। আসো। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। এই যে দর্শকরা আপনারা আজকে দেখছেন বিতুপন সূত্রধর, বিউটি সূত্রধর, যারা বরপেটা টাউন থেকে আজকে খেলতে এসেছে এখানে, আমি বলে দিই বিতুপন কিন্তু আজকে এখানে এমনি এমনি আসেনি, কোনো অডিশনের মাধ্যমে এখানে আসেনি। ও কিন্তু আমাদের এফবি পেজে মানে ফেসবুকে 3 বার পরপর টপ ফ্যান অফ দ্য উইক হয়েছে, তাই আমরা ওকে ডাইরেক্ট সিলেক্ট করে ডেকে এনেছি আজকে এখানে খেলার জন্য। সেজন্য ওকে কোনো অডিশনও দিতে হয়নি, শুধু চোখ রেখেছে আর আমাদেরকে সাপোর্ট করেছে এফবি পেজ থেকে, তাই তো? সেভাবেই আজকে এখানে আসা। থ্যাংক ইউ তোমাকে, এভাবেই সবসময় সাপোর্ট করো। আপনাদেরকেও থ্যাংক ইউ। লেডি নাম্বার 1 আমাকে লেডি নাম্বার 1 থেকে আগেই কল করা হয়েছে। কল করা হয়েছে, হ্যাঁ, মার হ্যাঁ। সাথে আসতে বলেছিল, কিন্তু মার আমার অসুস্থতার কারণে আমি আসতে পারিনি। বোনকে নিয়ে এসেছো, মার সঙ্গে আসতে পারি। লেডি নাম্বার 1 বলেছে, তো তোমার নেক্সট সাথে আমি ব্যাক করব। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো আজকে কেমন লাগছে বলো প্রথমে আজকে এখানে সেটা এসে? অনেক ভালোই লেগেছে। ভালো লাগছে। আর বই না দাদার সাথে যে সম্পর্ক, হ্যাঁ, সেটা আমি হ্যাঁ, এখানে বলতে এসেছি। বলতে এসেছো, শুনবো এবার একটু। প্রথমে একটু ইউটিউব থেকে শুনি। কেমন দাদা তো না? আচ্ছা, দাদা কেমন, মানে বাড়িতে মারপিট ঝগড়াঝাটি হয়? হয় হ্যাঁ, সব সময়। কতদিনের ছোট বড় তোমরা? আমি ওর থেকে 4 বছরের ছোট। 4 বছরের ছোট, ও বড়। এই যে ঝগড়াঝাটি যেটা হয়, মারপিট যেটা হয়, ওটা থেকে মানে সবসময় উইনার কে থাকে? মানে আমি আমি থাকি। আচ্ছা, হতে হবে এরকম। হ্যাঁ, এখন হয় নাকি? এখনো হয়, এখনো দেওয়া হয়? এখনো হয়। মাঝে মাঝে। মাঝে মধ্যে এইটা ব্যাপার হয় না? এটা হয় না, চুলে ধরাটা হয়। মানে এটা একটা ব্যাপার আছে, খামচির একটা ব্যাপার আছে। আমরা ছোট থাকতে ভাই, আমার বোন নেই, আমরা ভাই ভাই ঝগড়া করতাম, আমরা খামচি দিতাম। আর এই খামচিটা পরে যখন বাবা দেখতো, তখন আবার যাকে খামচি দিয়েছে সেও মার খেত, আর যে খামচি দিয়েছে সেও মার খেত। চুল ধরা যায় কিনা? চুল চুল ধরা আছে। কেমন করে ধরো দেখি চুলটা ভাইয়ের। ওই শাবাশ। কেমন লাগে বিতুপন? কি আর বলবো, এটা তো হয়েই থাকে রোজ রোজ। হয়েই থাকে। যখন আমি দোকানে থাকি তখন ফোন করে, আয় কখন আসবি কখন আসবি। আয় তারপর চুল ধরে হ্যাঁ, চুল ধরাটা বেশ মিস বলে, করা হচ্ছে। আমার লেগা ফুলুরি নিয়ে আসবি, না আসলে তোর লগে কাজে করবো। ফুলুরি, ও, আচ্ছা, পকোড়া? আচ্ছা। হ্যাঁ, পকোড়া। পকোড়া। আচ্ছা, নানলে কি করবে? না হলে কাইজা। আচ্ছা, ও, ঝগড়া, ঝগড়া, আচ্ছা ঝগড়া। আচ্ছা। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছি। বিতুপনে কি একটু একটু প্রবলেম হয় মানে বাংলাটা বলতে? আমি দোকানে রোজ সবসময় অসমীয়া- এসএমএস বলা হয়। আমি অসমীয়াতে কথা পাতিম, কি আছে? বুঝতে পারছি। ওকে, মই অসমীয়াতে কম। বঢ়িয়া। এতিয়া নিজৰ ভাষাত বঢ়িয়াকে কোৱাচোন। বাই ভনীৰ লগত কেনেকুৱা সম্পৰ্ক? ফণীৰ যদি লগত ফুলুৰি লৈ নোযোৱা হলে চলি যদি মই ফুলুৰি ঘৰত লৈ নাযাওঁ, হা। আচ্ছা। তাই মোক ক'ব, কিয় আজি ফুলুৰি নানিলি? তইতো দোকানত থাকা, আজিকালি দোকানত কাম কৰি তই বহুত পইচা পা, কিয় ফুলুৰি নানিলি? এনেকে যদি মই এদিন গেপ যদি পৰে, সি মোৰ লগত কাজিয়া লগাই দিব। কিন্তু এটা কথা বিতুপন, আহ, বিউটি ভনী হিচাপে ভাল। এই যে পইচা কমাই থকা বুলি কৈ আছে, তাৰমানে এনেতো কোৱা নাই ঢেৰ পইচা কামাই আছে বিতুপনে, গম পাই আছে, কিন্তু তাইতো চাহিদা বেছি নাই, তাইতো ফুলুৰিহে বিচাৰিছে। ফুলুৰি সেইটো বিচাৰিছে। ম- 5 টকাৰ ফুলুৰি আনিলে হৈ যায়, হয় নে নাই? কি কোৱা বিউটি, কি কৈছা? ঠিক যে নাই? 5 টাকার নহয় বিউটি না আজিকালি, 5 টাকার কেইটা 5 টকাৰ নহয়, তো 10 টকা নহয়, তো এখনকার দিনে পাওয়া যাবে না। পাওয়াই যাবে না, পাওয়া যায় না ঠিক। এখন। ঠিক। তাহলে আরো কি চাহিদা আছে তার থেকে? আমি ওকে যেটাই আনতে বলি ও বলবে হ্যাঁ আমি আনতে পারবো না, নিজের জিনিস নিজে এনে নি, পরে ঠিক নিয়ে আসবে। পরে ঠিক নিয়ে হ্যাঁ, আসে। যাই হোক। এটাই এই ব্যাপারটা পরে এনে হচ্ছে, দেবে। এই ব্যাপারটা হচ্ছে দাদাদের একটা ভালোবাসা এর মধ্যেই। না আমি পারবো না, কিন্তু এনে দেবে। এনে দেবে। একটু এটা- দেরি করে হলেও এটা- হবে, এটা- এনে দেবে। এটাই সম্পর্ক, এটাই হচ্ছে ভাই বোনের সম্পর্ক। ঠিক আছে, ভালো লাগছে। আরো কথা বলবো, হ্যাঁ, আরো আরো কথা কথা বলবো। আমরা সেকেন্ড রাউন্ডটা খেলে নিই। এটা হচ্ছে
তাল সে তাল তাল মিলা। মিলা। এসো। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। সময় শেষ, স্টপ। এখানে নিয়ে হচ্ছে একটি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুলিয়েট দিলসে, পাওয়ার বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি এন্ড ওয়ার্কস, বরপেটা রোড। স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক, বরপেটা টাউন। রিয়াজ শাড়ি কালেকশন, বরপেটা রোড। আপনাদের উইনারের নামগুলো কিন্তু লাকি ড্র করে বেছে নেওয়া হবে, তাই আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তর দিন। এবং আপনাদের জন্য আরেকটি ঘোষণা, সেটা হচ্ছে ফেসবুক পেজে যারা পরপর 3 বার কন্টিনিউ টপ ফ্যান অফ দ্য উইক হবে, সেই লাকি মানুষটাকে কিন্তু ডাইরেক্ট লেডি নাম্বার 1 এর প্ল্যাটফর্মে পার্টিসিপেট করার জন্য সরাসরি ডেকে নেওয়া হবে। তাই আপনারা চোখ রাখুন আমাদের এফবি পেজ লেডি নাম্বার 1 এবং ইউটিউব চ্যানেল লেডি নাম্বার 1। ধন্যবাদ। আমরা আমাদের সেকেন্ড রাউন্ডটার পরে কে কত স্কোরে আছে দেখে নেব, কিন্তু তার আগে একটা কথা, আমরা দুঃখিত, আমরা রিঙ্কি দাস, বাপন দাস, আপনাদেরকে আমরা মোট 3 বার আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, আপনারা 3 বারই আপনারা ভুল করেছেন, তার জন্য আমরা দুঃখিত যে আমরা আপনাদের জন্য কোনো কিছু করতে পারলাম না, শেষ অবধি Points তো Points আমরা পাওয়া দিতে যাচ্ছে না। পারলাম না। কেন বারবার ভুল হচ্ছিল, ভুলটাকে বারবার শুধরানোর চেষ্টা হয়েছে টিমের পক্ষ থেকে, কিন্তু সেটা করতে পারেননি আপনারা, তার জন্য আপনারাও খারাপ পাবেন না, আমরা একটু দুঃখিত এই ব্যাপারে। যাক, এখন আমরা দেখে নিই পয়েন্টস কে কতটা বল কালেক্ট করতে পেরেছেন আপনারা 1 মিনিটে। হ্যাঁ, সুমনা চক্রবর্তী, গোপাল সূত্রধর, ওরা মোট 8টি বল কালেক্ট করেছিল 1 মিনিটে, দুজনে মিলে। রিঙ্কি দাস, বাপন দাস, আপনারা বল কালেক্ট করতে পারেননি বলবো না, কিন্তু আপনারা বারবার ভুল করছিলেন, তার জন্য এখানে কোনোটাই পয়েন্ট, আপনার কোনো বলই কালেক্ট হয়নি। মধুমিতা সাহা, সুবীর সাহা, আপনারা 19টি বল কালেক্ট করেছেন। বিউটি সূত্রধর, বিতুপন সূত্রধর, আপনারা 16টা বল কালেক্ট করেছে। সেই হিসাবে অনুপাতে কে কত পয়েন্টস পেয়েছেন? সুমনা চক্রবর্তী, গোপাল সূত্রধর 10 পয়েন্ট পেয়েছেন, 10 পয়েন্টস। 10 পয়েন্টস। রিকি দাস, বাপন দাস, আপনারা কোনো পয়েন্টস পাননি। এই রাউন্ডে নো পয়েন্টস। মধুমিতা সাহা, সুবীর সাহা, আপনারা 20 পয়েন্টস পেয়েছেন এই রাউন্ডে। 19টি বল কালেক্ট করে। বিউটি সূত্রধর, বিতুপন সূত্রধর, আপনারা 15 পয়েন্টস পেয়েছেন। 16টি বল কালেক্ট করেছিল। তো এবার আমরা চলে যাবো আমাদের থার্ড রাউন্ডে। round। এটা হচ্ছে আন্দাজ আপনা আপনা। এটাতে কি থাকবে? এটা ফ্লোরে কিছু বল পড়া থাকবে, কিছু বল থাকবে ফ্লোরে, তার মধ্যে ভাই বা বোন, একজনের চোখ বাঁধা থাকবে, আরেকজনের হাতে মাইক্রোফোন থাকবে, সে এক জায়গায় দাঁড়িয়ে direction ইনস্ট্রাকশন দেবে। হ্যাঁ, ইনস্ট্রাকশন দেবে কোন দিকে যাবে, বাঁ দিকে বল পাবে না ডান দিকে পাবে না সামনে পাবে, সে একজনে বলবে, আরেকজনে সেই বলগুলো কুড়িয়ে বাকেটে তুলতে হবে। 1 মিনিট সময়ে যে যতটা বল কালেক্ট করবেন সেই হিসাবে আপনারা পয়েন্টস পাবেন। পয়েন্টস পাবে 20, 15, 10, 5 এভাবেই কিন্তু পয়েন্টস গুলো হবে। ঠিক আছে, এবার দুটো বাকেট তো একসাথে থাকবেন না, একটা থাকবে, একটা ভরে গেলে যে থাকবেন মাইক্রোফোনে সে ওটাকে সরিয়ে দিয়ে খালি একটা বাকেট দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, তো চলুন শুরু করছি আমাদের থার্ড এবং লাস্ট রাউন্ড। এটা হচ্ছে আন্দাজ আপনা। আপনা আপনা। গোপাল, কি খেলতে ভালোবাসো? ক্রিকেট। ক্রিকেট। ক্রিকেট খেলো? হ্যাঁ খেলা হয়? হ্যাঁ, চড়ক মাঠে খেলি, ব্লক স্কুলে খেলি। চড়ক মাঠে খেলো, ব্লক স্কুলে খেলো, অনেকে মিলে একসঙ্গে খেলো? হ্যাঁ, আচ্ছা, বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। হ্যাঁ, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, বেশ বড়সড় ব্যাপার। জীবজন্তু দেখে ভয় লাগে না তো? না, না। আমার বাবা মানসিক কাজ করি। ও আচ্ছা, ও 9 দিন থাকেছি। আচ্ছা আচ্ছা, তোমার বাবা মানসিক কাজ করে। তাহলে কি বাবাকে দেখে কি মানে তোমার এই ইচ্ছাটা হলো যে আমি এই প্রফেশনে যাব? আমার আগের থেকেই ভালো লাগে। আগের থেকেই ভালো লাগে। ফটোগ্রাফি করো? এখন তো নাই, অত এখনো তো করনি, কিন্তু তুমি বড় ফটোগ্রাফার হতে গেলে তোমাকে তো এখন থেকে একটু একটু
করে ট্রাই করতে হবে, তাই না, নিজে থেকে। তারপর তো অনেক কিছু জানার রয়েছে। করি। হ্যাঁ, আমাদের ক্যামেরার পেছনে রয়েছে শঙ্করদার থেকে একটু টিপস নিয়ে যাবে তুমি, ঠিক আছে? শুট কমপ্লিট করে শেষ হলে পরে একটু শুনে যাবে, তোমাকে একটু বলে দেবে কিভাবে কি করতে হবে। কিন্তু সবার আগে পড়াশোনাটা ভালো মতন করো, ক্লাস 7-এ পড়ছো তো, তাই না? পড়াশোনাটা করো, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তোমরা এখন অনেক ছোট, যেহেতু পড়াশোনাটা করো, পাশাপাশি নিজের ড্রিমটাকেও ধরে রাখো, অবশ্যই কমপ্লিট করো। তো বর্তমান তো আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড রাউন্ডে। এটা হচ্ছে আন্দাজ আন্দাজ আপনা আপনা। এসো। তোমাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। সময় শেষ, স্টপ স্টপ। আচ্ছা, বলছিলাম যে ঝগড়ার কথা শুনলাম, একটা ভাই বোনের সম্পর্ক, মানে সম্পর্কটা এরকম একটা খুব মিষ্টি সম্পর্ক। হ্যাঁ। এখানে একটু ঝগড়া হবে, একটু, তাই না, আহ্লাদ হবে, ভালোবাসা থাকবে। আজকে বিয়ে হয়ে যাওয়ার পরে বা ছোট থেকে বড় হওয়ার পরে এরকম খেলা তো হয় না। আজকে লেডি নম্বর 1-এ যে সমস্ত খেলা হচ্ছে, সেই অনেক ভালো লেগেছে, কারণ খেলার তো সময় পাই না। আজকে এখানটায় আসার পর একটু খেলতে পারলাম, দিদির সাথে ভালো টাইম স্পেন্ড করতে পারলাম, তো অনেকটাই ভালো লাগলো। কারণ খেলা তো আগের মতো হয় না, ভুলেই গিয়েছি। সে এখন খেলে অনেকটা ভালো লাগলো আজকের দিনটা খেলে। আমাদেরও এটাই লক্ষ্য, যে মানে এই যে ফেলে আসা দিনগুলোকে আবার একবার সবাইকে স্মরণ করিয়ে দেওয়া, যে আমরা আবার একটা নস্টালজি হয়ে যায় ব্যাপারটার জন্য, একদম। না? আচ্ছা, এই যে ভাই বোনের সম্পর্ক যেটা বিয়ের আগে মা বাবার সাথে বাজারে গেল, দিদির জন্য বেশি কাপড় বা কিছু একটা বেশি কিনে নিল, তখনও ঝগড়া হতো কি? দিদিকে বলছি, অনেক ঝগড়া হইতো, মানে কয় জানে এমন ঝগড়া হতো। এরকম ঝগড়া করতো। হ্যাঁ। আর খাওয়ার সময় খাওয়ার সময় তো আমাকে যদি অল্প বেশি দিত, আমার তো অনেক রাগ হতো। আচ্ছা। কে ওকে বেশি দিয়ে কেন হবে? আমাকে দিতে হবে না, আমাকে দিতে হবে, আমাকে দুটো দিতে হবে। আচ্ছা, কখনো এরকম হতো যে ডিমের অমলেট বানানো হয়েছে দুজনের জন্য, ওরটাও খেয়ে তারপর দিদিটাকে হামলা করছে? হ্যাঁ নিত, খাওয়ার পরে ওরটা আমাকে থুদে নিত। আচ্ছা, থুতু। এমন করতো। আচ্ছা। কেন আমি না না খাবো না, আমি আচ্ছা। তুই কিনে খা, কিচ্ছু হবে না। তাহলে এটা প্রত্যেকটা ভাইয়ের এইটা একটা স্বভাব, বোঝা গেল, হ্যাঁ। তাই না? হ্যাঁ। মানে ভাইয়েরা কি করে এটো করে দেয়, এটো করে রেখে দেখো না, তো খাবে না কেউ, আর তারপরে দিদিরটা খাওয়া শুরু করে দেয়। আগে খেয়ে নিবে আমারটা। এই সব কিছুর পরে যখন দিদির বিয়ে হয়ে গেল, বিদায়বেলা কি করছিল দিদি? ভাই ভাই তো অনেক কাঁদছে, সেসব কথা বললে আমার কান্দা বেড়ে দেবে। অনেক কাঁদছে আমার ভাই, বাবা, মা, দিদি সবাই কান্দা করছে। তো অনেক দূর আমাকে বিয়ে দিছে, তো বটপাটা রোড, তো আমার ঘর কৃষ্ণায়। তো ওদেরকে দেখার জন্য আমার অনেক মন ছটফট করে, ভাল লাগে না। তো আমি বলছি ভাই তুই আয়, তোর সাথে লিডি নাম্বারে যাবো, আমি খেলবো। তো অনেক ইচ্ছে লাগছে, ও আমার অনেক ভালো ভাই, আদরের ভাই, অনেক আদরের ভাই, আমার দুটো ভাই অনেক আদরের। ও ছোট, ও ছোট, আমার আরেকজন? আরেকটা ওর বড় আছে, আসছে। আচ্ছা, আমার আচ্ছা। ভাইও আসছে, ভাই বউ আসছে। আচ্ছা আচ্ছা, সবাই এসছে, বাহ, হ্যাঁ। খুব ভালো। খুব আচ্ছা, ভালো। এই যে মানে বলছিলাম, ব্যাপারটা গুলিয়ে গেল, আপনার কথাগুলো শুনে আমারও চোখে জল চলে আসছে। আমারও সেম, আমার কিন্তু ভাই বোন অনেক নেই। বিপদ গেছে, অনেক, মানে মরার মুখের থেকে বাইসা যাচ্ছে, এমন কথা আর কি। বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দুর্গাপুজোতে 2021-এ। আচ্ছা, তো আমরা অনেক ঠাকুরকে ডাকছি যে আমার ভাই জানি ভালোই আসে। ওর সাথে 4 জন ফ্রেন্ড ছিল, 3 জন একদমই মারা গেছে। তো আমাদের অনেক মায় মানুষের করে আমার ভাই বেঁচে আসছে, তার জন্য আমার অনেক কষ্ট ওর জন্য। এটা একটা, এই কথাটার থেকে একটা কথা বলি, আমার দর্শক বন্ধুরা যারা আমাদের লেডি নাম্বার 1 দেখছেন, আপনাদেরকে বলছি যে যে কোনো উৎসবের সময় দেখা যায় যে এরকম অ্যাক্সিডেন্টগুলো খুব বেশি হয়। হ্যাঁ। বন্ধুরা যখন যায়, এরকম অনেক ঘটনা শোনা গেছে। এবং কি পরশু রাতে আমাদের বরপেটা রোড থেকে একটু আগে ভবানীপুর কলেজের সামনে, আমাদের বরপেটা ডিস্ট্রিক্টের বরপেটা টাউনের 7টি বন্ধু গেছিল নলবাড়ির রাস দেখতে। ফেরার পথে ঠিক একইভাবে রোড অ্যাক্সিডেন্টে স্পটে 5 জন মারা গেছে, তার মধ্যে আরো 2 জনের অবস্থা সংকটজনক। আমরা চাই যে সবাই একটু সতর্ক থাকুক, সবাই সতর্ক হয়ে চলুক। এই যে
ফুটে ওঠা বাচ্চাগুলো এইভাবে চলে যাচ্ছে, এটা খুব দুঃখের ব্যাপার, খুব কষ্টের ব্যাপার। মা বাবারা খুবই খারাপ লাগে। কষ্ট করে বড় করে, সবাই স্বপ্ন একটা থাকে। সবাই সবসময় সেজন্য সাবধানতা অবলম্বন করে হ্যাঁ, চলবে। কথার পরিপ্রেক্ষিতে কথাটা বললাম যে হ্যাঁ। এটা আমাদের আজকে টপিক ছিল না, তো কথাটা উঠেছে বলে বললাম। যাক, আজকে ভাই সাথে আছে, আমাদেরও খুব ভালো লাগলো যে ভাই বোনকে নিয়ে আমরা একটা এপিসোড করছি আজকে। একটা সব ভাই বোনেরা পাশাপাশি থাকে, আজকে আপনি দূর থেকে এসেছেন। ভাই কত দূর থেকে এসেছে খেলবে বলে, শুধু So, আমার জন্য আসছে। হ্যাঁ, তো এটা খুব ভালো লাগার বিষয়, কষ্ট পাবে না। ভাই এখন সুস্থ হয়ে গেছে, বড় হয়েছে। সে আমাকে বলছে কি সারপ্রাইজ দিল, কই দিদি আমি চলে আসি, 8টার সময় এসে পড়ছি, ও, সকাল থেকে এসে ঠিক আছে, ভালো থাকবেন এইভাবে। এভাবে সবসময় ভালো থেকো। এইভাবে সম্পর্ক সবসময় ভালো থাকুক, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের Third third round round-এ। এ। এটা হচ্ছে আন্দাজ আপনা আপনা আসুন। মধুমিতা সাহা, খেলাগুলো খেলছেন কত বছর পরে খেলছেন দাদার সাথে এইভাবে? অনেক বছর পর, এখন তো খেলা হয় না। হ্যাঁ, মাঝখানে ওই লকডাউনের কথা বললে, লকডাউন নয় অ্যাকচুয়ালি সামার ভ্যাকেশনেও, কারণ তখন গরম থাকে আর আমিও বাড়ি থাকি, আর গরমকালে খুব একটা বাইরে ঘোরাফেরা হয় না, তো ওই হিসেবে লুডোটা খেলা হয় বাড়িতে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। তাছাড়া এরম ধরনের খেলা খেলি না, হয় খেলা না। হয় না। অনেক বছর পরে দুজন একসাথে খেলা বা বসে গল্প করা, বা কখনো এসছি রাস্তা দিয়ে বলছি দাদা এভাবে ওভাবে করবি কিন্তু এইভাবে হ্যাঁ, জিতে যেতে হবে একটা কিন্তু। ডিসকাশন। না, জিতার কথাটা একবারও বলিনি, বলেছি যে জিতার খেলাটা- হারটা হ্যাঁ হ্যাঁ। খেলবো আমরা। খেলাটা আর important। এটা একটা এনজয়মেন্ট, তো ঠিক, ওইভাবে একটা ডিসকাশন হয়েছে। হার জিত তো সব খেলাতেই থাকে, কিন্তু একটা সুন্দর মুহূর্ত কাটানো, এই যে দুজনের ব্যস্ততা, সেটা কাটিয়ে আজকে আসা হয়েছে। এটা একটা মেমোরি হয়েছে। হ্যাঁ, একদম একদম। আরেকটা কথা জিজ্ঞেস করি, আমি প্রথমে যখন আমি শুনেছি যে আপনি মানে টিচিং এর সাথে জড়িত, তখন যখন আস্তে আস্তে কথা বেরোলো যে আপনি মিউজিক নিয়ে আছেন, আপনি বাড়িতে টিউশনগুলো করেন, ওগুলো তবে মিউজিকেরই করেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে স্টুডেন্টগুলো সব গানেরই আসে সবাই আপনার হ্যাঁ কাছে? হ্যাঁ, গানেরই আছে। এটা কোথায় স্কুলটা? আমার বাড়িতে টিউশনগুলো হ্যাঁ, বাড়িতেই করেন? স্কুল এখনো করিনি, যখন কথা উঠলো বলি অ্যাকচুয়ালি ফিউচারটা এখানে না, এখানে কি একটা প্রথম দিকে একটা ছিল যে ফিউচারটা কোথায়, একটা যে স্কুল যদি আমি খুলেই বসি, ইন ফিউচার কে চালাবে? হ্যাঁ হ্যাঁ, তো সেখানে ওর একটা ইন্টারেস্ট ছিল, বা ও তবলা টবলা কিছুটা জানতো বা শিখেছে, কিন্তু কন্টিনিউ না থাকাতে জিনিসটা স্টপ হয়ে গেছে। তো আমার স্কুলটা কে দেখবে, সেজন্য ইচ্ছেটা খুবই ছিল, এখনো আছে, ইন ফিউচার করবো, কিন্তু স্কুলটা করিনি। তো বাড়িতে স্টুডেন্টরা আসে, এদেরকে নিয়ে সময় কাটানো, প্রোগ্রাম করানো, এসব হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা সুবীরবাবুর কাছে যাই একবার। কেমন লাগছে খেলে? খুব ভালো লাগছে। একটু মাইক্রোফোনটা সামনে নেবেন একটু। হ্যাঁ অনেক দিন পর হ্যাঁ, বোনের সাথে খেলতে আসা অনেক ভালো, খুব ভালো লাগছে। ঠিক। মানে এই যে বোনকে তো মারিনি কখনো, কিন্তু কথার মারফত ঘায়েল করেছি। এই যে ঘায়েল করেছি, যাই হয়েছে, যতটুকুই মানে ভাই বোনের যেটা সম্পর্ক, সেখানে আরেকটা ব্যাপার থেকে যায় যে বোনটার বিয়ের ব্যাপারে। বিয়ে তো ওই ব্যাপারটা যখন মাথায় আসে তখন খুব খুব খারাপ লাগে, যেটা খারাপ লাগে সেটা বলার মতন না। এত বছর থাকার পর, একসাথে থাকার পর যাই করি, যখন বোনকে বিদায় দেয় ওই মুহূর্তটা, অনেক সময় অনেক বিয়ে বেড়ে যাওয়ার পর দিতে লাগে, দেখি তখন জায়গাটা তখন একটু চেঞ্জ হয়ে যায় না, মানে ওই জায়গাটা মেয়েটাকে তখন নিজের বোন দেখা যায়। মুডটা মোটিভটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়। ঠিক, তখন ঠিক। অনেক বিয়েতে যাই, অনেক বিয়েতে দেখি যেন আমার বোনকে দিতে হবে, তখন যে না আমার বোন, তখন জিনিসটা দেখে তখন খুব খারাপ লাগে যে না থাক এক সময় থাক, দিব না আমার কাছেই থাক, যখন এখন না মেয়ে মানুষ দিতেই হবে, সবাই বলে দিতেই হবে, একদম। দিতেই হবে, আজ না হোক 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, দিতেই হবে। ওই জিনিসটা খুবই খারাপ লাগে, যখন ভাবি একা সময় ভাবি, তখন খুবই খারাপ লাগে। এমনি চিন্তা করছেন বোনের বিয়ের ব্যাপারে? চিন্তা করছি, চিন্তা আছে, দিব আর মোটামুটি 1-2 বছরের মধ্যে ভাবছি দিয়ে দেবো। আর এই সুবিধাটা বেড়েছে, তাহলে এখন বোনের জন্য ছেলে দেখে একটা ব্যবস্থা করতে আছে, দিতে হবে। আপনার কোনো মানে ব্যক্তিগত পছন্দ, যেরকম ছেলে গেছে দিতে হবে? ব্যক্তিগত পছন্দ, ছেলেটা একটু ভালো লাগবে, কর্মঠ লাগবে, একটু অন্য কিছু না। ঠিক আছে, যোগাযোগ করবেন আমাদের সুবীরবাবুর সাথে। কর্মঠ অবশ্যই চাই, দেখতে ভালো চাই,
আর অজয় গান আবার গান বাজনা কিন্তু অবশ্যই ভালো হ্যাঁ। ভালো মানে ভালো পাওয়ার ওনার মধ্যে থাকতে হবে। অজয় দা আবার একটা ভালোই করে, পাত্র পাত্রী চাওয়ার ব্যাপারটা আর কি একটু বেশ ভালোই জানা আছে, সেই জন্য দায়িত্ব নিয়ে রেখেছে, মানে যার পাত্র লাগছে পাত্রী লাগছে সব খুঁজে দেওয়া হবে লেডি নাম্বার 1 থেকে। হ্যাঁ, মানে দায়িত্বে ওটা- আছে। ওটা প্রথম দায়িত্ব ওই আমাকে দিয়েছিল রিয়ার জন্য, সেটা আমি মোটামুটি করে ফেলেছি। যাই হোক, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে হ্যাঁ। খেলে। আমরা আমাদের থার্ড রাউন্ডে চলে যাচ্ছি এবার। এটা হচ্ছে আন্দাজ আপনা আপনা। আসুন। সময় শুরু হচ্ছে আপনাদের, স্টার্ট। বিতুপল, তুমি কিবা কৰি আছা কাম? অঁ মই কৰি আছোঁ। মানে কি কাম কৰি আছা? মই বিজনেছ বিজনেছ। অকণমান মাইক্ৰফোন ভালকে লোৱা। মানে পঢ়া শুনা এৰিলা? পঢ়া শুনা এৰা নাই, পঢ়া শুনাৰ লগতে আছে, পঢ়া শুনাৰ লগত ৰাখি পেলাই তুমি মানে লগত কামো কৰিছা, কামো কৰি আছোঁ। বিজনেছ কৰিছা? কিহৰ বিজনেছ কৰিছা? মই তাৰমানে মই বিজনেছ কৰা নাই, বেলেগে কৰে, সিটো সিটো তুমি দোকানত মই থাকোঁ। চোৱা মেলা কৰা আৰু। অঁ। আচ্ছা, তাতে দিনটো যায়? দিনটো যায়। মই ৰাতিপুৱা 8:30 মানত আহোঁ। অঁ। 8:30 মানত আহি কিনে 10টা বজাত মই কলেজত যাওঁ। কলেজত যাই কিনে আকৌ উভতি দোকানত আহোঁ 2টা বজাত। তাৰমানে ৰাতিপুৱা যোৱাগে কামত, অঁ। তাৰ পৰা 8:30 আহা, 8:30 দোকানত আহোঁ। আহি পেলাই আকৌ আহি পেলাই আকৌ কলেজত কলেজত যোৱা, কলেজৰ পৰা আহি পেলাই আকৌ কামত যোৱা, আকৌ কামত, তাৰপিছত উভতি যাওঁ 6:30 ঘৰত। 6:30 ঘৰত গৈ আকৌ পঢ়িব লাগে। তেতিয়া আকৌ পঢ়িব লাগে, পঢ়াৰ কাৰণে এক্সামো আহিল। Exam বাহ। আহিল। ডিচেম্বৰত 13 তাৰিখত ফাইনেল এক্সাম BA 5th চেমৰ। মানে পঢ়া শুনা একেলগে কাম এটা কৰি আছা, মানে কি সংসাৰটো কি তোমাৰ হাততে আছে নেকি এতিয়া? সংসাৰটো পাৰিলেতো মোৰ হাততে আছে। আচ্ছা। দেউতাই বেছি কাম কৰিব নোৱাৰে, বয়সীয়াল হৈ গৈছে। বয়স হৈছে। আচ্ছা, 2টা ডাঙৰ ডাঙৰ বা আছিল, বিয়া হৈ গৈছে। আচ্ছা, তুমি এজনে ল'ৰা ঘৰত? মই 2জন, মোৰ সৰু ভাইটি সৰু আছে এটা। সৰু ভাইটি সৰু এটা আছে। ভাইটি আছে এটা। সৰু ভাইটিটো 10ত পঢ়ে। আচ্ছা আচ্ছা, হয়। গোটেইখিনি মানে এতিয়া দেউতাৰ ওপৰত প্ৰেছাৰ হৈ গৈছে এতিয়া। দেউতাইও কাম কৰে, কাম পৰিয়াল, কৰা হা, নহয়। বুজি পাইছো। পৰিয়ালটো অকলে চলাবলৈ অকণ প্ৰব্লেম হৈ আছে। চলা ফিলাৰ অলপ প্ৰব্লেম হৈ হয়, আছে। হয়। মা? মাৰ কথা ক'বলৈ হ'লে মই কি ক'ম আৰু। এতিয়া এতিয়া কেনেকুৱা আছে তেখেত? এতিয়া মা ভালে আছে। ভালে আছে। অঁ। এতিয়া আগৰ পৰা অলপ সুস্থ হৈছে। আগৰ পৰা অলপ সুস্থ আছে, কিন্তু ভালেখিনি হৈছে। কিন্তু চবতে ঠিকে আছে, কিন্তু স্পীডটো কমিছে অলপ। এইটো অকণমান এটা প্ৰেছাৰ গৈছে, Stroke, ষ্ট্ৰক এটা এটা হৈ গৈছে। stroke কৰিলে মোৰ আশা এটা- আছিল মোৰ মাক লৈ এতিয়া অহাৰ কাৰণে, কিন্তু মোৰ নহ'ল। সেই ঠিক আছে, তেখেতে সোনকালে সুস্থ হৈ উঠক। তেখেতে লেডি নাম্বাৰ 1ত অহাৰ ইচ্ছা আছে, নিশ্চয় আহিব তেখেত। আমি লেডি নাম্বাৰ 1ৰ পৰিয়ালৰ পৰা ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ অতি সোনকালে তোমার তেখেতে মাকে সুস্থ আৰোগ্য লাভ করে করুক। ঠিক আছে, ভালো লাগছে তোমাদের সাথে কথা বলে। তোমরা ভালো থেকো, সবসময় ভাই বোন সবসময় ভালো থেকো। ঠিক আছে। আবার কখনো আমরা লেডি নাম্বার 1 আবার দেখবো, তোমাদেরকে আশা রাখলাম। তো আমরা চলে যাই আমাদের থার্ড রাউন্ডে। এটা হচ্ছে আন্দাজ আপনা আপনা। এসো। এসো। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। সময় শেষ। আমাদের ফাইনাল রাউন্ড আন্দাজ আপনা আপনার পর স্কোর কার কত গিয়ে দাঁড়ালো আমি বলছি। প্রথমে ছিল সুমনা চক্রবর্তী, গোপাল সূত্রধর। ওরা 1 মিনিটের মধ্যে 4টে বল কালেক্ট করেছিল। তারপর ছিল রিঙ্কি দাস, বাপন দাস, 1 মিনিটে 9টি বল কালেক্ট করেছিল। মধুমিতা সাহা, সুবীর সাহা 1 মিনিটে 15টি বল কালেক্ট করেছে।
শেষে ছিল বিউটি সূত্রধর, বিতপন সূত্রধর। 1 মিনিটে ওরা 7টি বল কালেক্ট করেছে। সো এটা হচ্ছে 4th রাউন্ডে কে কতটা স্কোর করলো, সেই অনুপাতে এবার হচ্ছে ফাইনাল পয়েন্টস, মানে কে কত পয়েন্টসে গেল, কে কোন পজিশন পেল, আর কে হলো আজকে লেডি নাম্বার 1, এটা জানার পালা। না, তার আগে থার্ড রাউন্ডে কে কত পয়েন্টসটা পেলো ওটা দেখে নিই আমরা। সুমনা চক্রবর্তী, গোপাল সূত্রধর 4টি বল কালেক্ট করে 5 পয়েন্টস। রিঙ্কি দাস, বাপন দাস 9টি বল কালেক্ট করে 15 পয়েন্টস। মধুমিতা সাহা, সুবীর সাহা 15টা বল কালেক্ট করে 20 পয়েন্টস। বিউটি সূত্রধর, বিতপন সূত্রধর 7টি বল কালেক্ট করে 10 পয়েন্টস। সবার দেখার পালা হচ্ছে ফাইনাল রাউন্ডে, মানে শেষে গিয়ে কে হলো 3rd, 4th, 2nd আর কে হলো আজকে লেডি নাম্বার 1 বলে দাও। আমরা চলে যাচ্ছি 4th পজিশনে, যে আছে তার নামটা প্রথম ঘোষণা করছি। 4th পজিশনে আজকে আছে সুমনা চক্রবর্তী, গোপাল সূত্রধর। ওরা টোটাল পয়েন্ট পেয়েছেন 15 পয়েন্টস পেয়েছে। রিঙ্কি দাস, বাপন দাস আপনারা 3rd পজিশনে আছেন, আপনারা টোটাল পয়েন্টস পেয়েছেন 31। 2nd পজিশনে আছেন বিউটি সূত্রধর, বিতুপন সূত্রধর, আপনারা টোটাল 33 পয়েন্টস পেয়েছেন। এবং আজকের লেডি নাম্বার 1 মধুমিতা সাহা, সুবীর সাহা, আপনারা টোটাল 56 পয়েন্টস পেয়েছেন। 56 পয়েন্টস পেয়ে আজকে লেডি নাম্বার 1। সো আপনাদের সবাইকে আমরা আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি। আপনারা সকলেই চলে আসুন আমাদের মঞ্চে। আমরা প্রথমেই আমাদের যে ভাই বোনেরা আসছেন, আমি একটা কথা বলে দিই যে লেডি নাম্বার 1 এর মূল লক্ষ্য কিন্তু এটা নয় যে একটা কম্পিটিশন হচ্ছে এখানে, যে কম্পিটিশন করে জিততে হবে তার জন্য এখানে খেলা হচ্ছে, এরকম নয়। একটা সুন্দর মুহূর্ত আমরা একসাথে কাটাই, এই যে একটা ভাই বোনের সুন্দর একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা তুলে ধরলাম। আর নিজেদের ভাই বোনের মাঝখানে কিরকম ভাবে সারাটা দিন কাটাতেন বা কাটান, সেই সমস্ত কথা আলোচনা করলাম, সেই পুরনো স্মৃতি কিছু মনে পড়লো সবারই। তো এইভাবেই আমরা অনুষ্ঠানটা চালাই। সুতরাং কেউ মনে কিছু নিয়ে যাবেন না যে আমি এই লেডি নাম্বার 1-এ গিয়ে আমরা স্কোর করতে পারলাম না, হেরে গেলাম। হারা জেতা এখানে কিছু নেই, এখানে একটা সুন্দর মুহূর্ত ভাই বোনেরকে উপহার দেওয়াই আমাদের লক্ষ্য, সেই হিসাবে আজকের এই অনুষ্ঠানটা। তো প্রথমে সুমনা চক্রবর্তী, গোপাল সূত্রধরকে মঞ্চে ডেকে নিচ্ছি সামনে আসার জন্য। এখানে আজকের সবচেয়ে ছোট ভাই বোন, সবার মধ্যে সবচেয়ে ছোট্ট। তোমরা ভালো খেলেছো, খুব ভালো হচ্ছে, আমাদের খুব ভালো লেগেছে, আমরা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আবার কখনো আবার লেডি নাম্বার 1-এ মঞ্চে ভাবে আমরা পাবো ভাই বোনকে। তো তোমরা আমাদের লেডি নাম্বার 1-এ অংশগ্রহণ করেছো, তোমাদের জন্য গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার তুলে দিচ্ছে রিয়া। লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে একটি মিষ্টি। আর এত সুন্দর মুহূর্ত লেডি নাম্বার 1-এ কাটিয়েছো, এই স্মৃতিটা সবসময় চিরসবুজ হয়ে থাক তোমাদের বাড়িতে। একটি সার্টিফিকেট। ধন্যবাদ। এবারে মঞ্চের সামনে আসবেন রিঙ্কি দাস, বাপন দাস। আপনারা খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন লেডি নাম্বার 1-এর মঞ্চে। ভাই ছুটে এসছে গোয়ালপাড়া কৃষ্ণাইট থেকে। তো আমরা আশা করি আপনাদের সময় কাটিয়ে এখানে ভালো লেগেছে। আমরা লেডি নাম্বার 1-এ আপনারা অংশগ্রহণ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষ থেকে আপনাদের জন্য গিফট হ্যাম্পার, লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার আপনাদের জন্য। গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষ থেকে মিষ্টি প্যাকেট একটি আপনাদের জন্য। এত সুন্দর একটি মুহূর্ত এখানে কাটিয়েছেন, তার জন্য একটি সুন্দর স্মৃতিস্বরূপ আপনাদের জন্য বাড়িতে থাকবে। এটা একটি সার্টিফিকেট লেডি নাম্বার 1-এর। ধন্যবাদ। এবারে মঞ্চের সামনে আসবেন বিউটি সূত্রধর, বিতুপন সূত্রধর। আপনারা লেডি নাম্বার 1-এ অংশগ্রহণ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার আপনাদের জন্য।
গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষ থেকে মিষ্টির প্যাকেট একটা সার্টিফিকেট। লেডি নাম্বার 1-এ অংশগ্রহণ করেছেন, এই সুন্দর স্মৃতিটা চিরসবুজ হয়ে আপনাদের বাড়িতে থাক। একটা সার্টিফিকেট। ধন্যবাদ। এবারে পালা আজকের লেডি নাম্বার 1-কে মঞ্চের সম্মুখে ডেকে আনার। মঞ্চের সামনে আপনাদের আমি জানাচ্ছি আজকে লেডি নাম্বার 1 মধুমিতা সাহা এবং সুবীর সাহা। উইনার স্ল্যাশ পড়ে দেবেন আমাদের রিয়া। গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন। লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার আপনাদের জন্য। গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষ থেকে মিষ্টির প্যাকেট আপনাদের জন্য। একটা সার্টিফিকেট লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে এবং উইনার ট্রফি তুলে দেবেন উইনারের হাতে। লেডি নাম্বার 1। আচ্ছা মধুমিতা সাহা, যখন এসছেন লেডি নাম্বার 1-এ দাদাকে নিয়ে, তখন কি ভেবেছিলেন লেডি নাম্বার 1 হয়ে যাবে বলে? প্রিপারেশন নিয়েছেন আমি শুনেছি। না, একদমই দাদার সাথে অনেক আলোচনা করে এসেছিলেন। প্রিপারেশন একদমই নেওয়া ছিল না। আর এই উইনারের ট্রফি তো পাওয়ার কোনো রকম আশাই করিনি, আর ভাবিও নি। ভেবেছি যে ঠিক আছে, যাচ্ছি, এনজয় করব, এইটুকুই। তো প্রথমে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্যে, ডাকার জন্যে। আর দাদাকে তো অবশ্যই, প্রথম যখন বলেছে ওকে যে যাবো, তুই যাবি, ও একবারই না আমি যাচ্ছি, কেন চল যাই আমরা। ও বলেছে না আমি সময় করতে পারবো না, আমি যাব না। আমি তখন একদম রুডলি বলেছি না, তোকে যেতেই হবে, তুই যাবি। তো এরকম একটা ব্যাপার। সব শেষে তো এলাম, খেললাম, অনেকটাই ভালো লাগলো, খুব আনন্দ করেছি। আজকের দিনটা কি করে কেটে গেল, সকালবেলা থেকে এদিক ওদিক ছুটাছুটি, কখন এখানে আসবো, কিন্তু আসার পর কি করে সময় কেটে গেল বুঝতেই পারিনি। একরকম এখন বাইরেটা দেখে মনে হচ্ছে সকালে এসেছি, রাত হয়ে গেছে, বাট অনেকটাই ভালো লেগেছে। আর সবার সঙ্গে অনেকটা আনন্দ হলো, মজা হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা আমি মেসেজ সবাইকে দিতে চাইছি, এই যে ভাই বোনের আমাদের সম্পর্কটা, অনেক বাড়িতে দেখেছি, আমি সবাইকে বলবো না, অনেক বাড়িতে দেখেছি ভাই বোনের মধ্যে একটা হিংসা তৈরি হয়, স্পেশালি বিয়ের পর। অনেকের আছে বিয়ের পর ভালোবাসা বেড়ে যায়। ভালোবাসা বাড়া কমার কোনো কথা না, ভালোবাসা তো থাকে, ভাই বোনের সম্পর্ক, সেখানে আবার ভালোবাসা কমা পাড়ার আছে। কিন্তু ভাই যাদের নেই বা দাদা যাদের নেই তারা বোঝে যে কেন নেই, অনেকের তো আছে। তো সত্যি আমি খুব লাকি যে আমার এরকম দাদা আমি পেয়েছি। আমি ওকে হয়তো সামনে থেকে কখনো বলতে পারিনি, আজকে লেডি নাম্বার 1-এর এই মঞ্চে এসে আমি ওকে বলতে পেরেছি। সত্যি ওর মতো দাদা পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার। আর হ্যাঁ, আমি ওকে যথেষ্ট ভালোবাসি, ভালো তো বাসবই, পাশেই সবাই নিজের দাদাকে, বাট হ্যাঁ, আরও সব সময় পাশে থাকে, সব ক্ষেত্রে হেল্প করে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা দুজনে ভালো থাকবেন, সুবিধাও ভালো থাকবেন। খুব ভালো লাগলো আমাদেরও, আমরাও খুব সুন্দরভাবে আজকের এপিসোডটা কাটালাম। ভালো থাকবেন, ভালো থাকবেন। আর এরই সাথে আমাদের আজকের এই এপিসোড আমরা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরবর্তী একটা এপিসোডে। আজকের জন্য নমস্কার।